কিছুতেই মন চাইছিল না এই প্রকৃতির মাঝখানে এত সুন্দর একটা জায়গা ছেড়ে যেতে। নাম তার মাওফানলুর মেঘালয়া। চারিদিকে সবুজ পাহাড়, শান্ত লেক আর মেঘে ঢাকা উপত্যকা। যেন প্রকৃতির কোলে কয়েকটা স্বপ্নের দিন কাটিয়ে ফেললাম। কিন্তু যাত্রা তো এখনও বাকি। সামনে আছে নতুন চমক, আরও কিছু অজানা সৌন্দর্য। আজ আমরা মাওফানলুর ছেড়ে রওনা দিচ্ছি মনসিনরামের কাছে একটা ছোট্ট গ্রাম কিএম ভিলেজের উদ্দেশ্যে। তবে তার আগে ঘুরে যাব মেঘালয়ের অন্যতম বিখ্যাত জায়গা চেরাপুঞ্জি, আর দেখব চেরাপুঞ্জির অপূর্ব 7 সিস্টার ফলস। আজকে আমরা রওনা দিলাম মাওফানলুর থেকে কিএম ভিলেজের উদ্দেশ্যে। সত্যি বলতে মেঘালয়ে এসে যে জিনিসটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হলো এখানকার পথঘাট আর রাস্তার সৌন্দর্য। এত সুন্দর, পরিষ্কার আর সাজানো রাস্তা সামনে না এলে সত্যি বোঝা যায় না। চারিপাশে সবুজ পাহাড়, মেঘে ঢাকা ভ্যালি আর নিস্তব্ধ রাস্তা, যেন পুরো যাত্রাটাই একটু আলাদা অনুভূতি। মেঘালয়ে এসে যে জিনিসটা খুব লক্ষ্য করলাম, জায়গাটা কিন্তু খুব শান্তশিষ্ট। মানে আমরা যেই জায়গাগুলো ঘুরলাম, মানুষ খুব একটা বেশি কথা বলে না, খুব শান্ত। কেউ অত রাশ ড্রাইভিং করে, মানে জোরে জোরে যায়, আবার কিছু খুব আস্তে যায়। কোনো হর্ন নেই, চারিদিকটা মানে কোনো আওয়াজই নেই। খুব মনে হচ্ছে না এত শান্ত পরিবেশ দিয়ে যাচ্ছি, আর মানুষের মুখে তো কথাই আমি শুনতে পাচ্ছি না, এত আস্তে আস্তে কথা বলছে। আর রাস্তাঘাটগুলো মানে খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব একটা নোংরা না, মানে খুব মেনটেন দেখলাম এখানকার লোকেরা। সব জায়গায় দেখো লাইন দিয়ে যাচ্ছে, কোনো হর্ন নেই, কিছু নেই। এটা এমএল লেখা না এনএল লেখা? এমএল। মাওফানলুর থেকে কিএম ভিলেজের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। সময় লাগে 1 ঘন্টা 37 মিনিট। তবে আমরা গিয়েছিলাম চেরাপুঞ্জি হয়ে, তাই পথে বিভিন্ন জায়গায় থামতে থামতে কিএম ভিলেজ পৌঁছতে আমাদের প্রায় বিকাল হয়ে গিয়েছিল। কারণ কিএম ভিলেজ থেকে চেরাপুঞ্জির দূরত্বটা অনেকটাই ছিল। কিছু কিছু জায়গায় এখনও বেশ মেরামতির কাজ চলছে, তবে তাতেও আমাদের খুব একটা অসুবিধা হয়নি। বরং পাহাড়, মেঘ আর প্রকৃতির এই অসাধারণ দৃশ্য দেখতে দেখতে কখন যে রাস্তা কেটে যাচ্ছিল বুঝতেই পারিনি। এখন যে গ্রামটির ওপর দিয়ে যাচ্ছি সেই গ্রামটির নাম মাউকডক ভিলেজ। পূর্ব খাসি হিলস জেলায় অবস্থিত, যা শিলং থেকে প্রায় 30 কিলোমিটার এবং চেরাপুঞ্জি থেকে প্রায় 24 কিলোমিটার দূরে। গ্রামটি চেরাপুঞ্জি পর্যটন সার্কিটের প্রবেশদ্বার হিসেবেও কাজ করে, যেখান থেকে ঘন জঙ্গল, নদী, খোদিত উপত্যকার বিস্তৃত প্যানোরামিক দৃশ্য দেখা যায়। মেঘালয়ের সংস্কৃতে যার অর্থ মেঘের আবাস, যা এখানে এসে চেরাপুঞ্জি বা সোহরায় এসে তা প্রমাণিত হয়ে গেল। এর উচ্চতা এবং ভারী বৃষ্টিপাতের কারণেই আকাশ ক্রমাগত পরিবর্তিত হতে থাকে এবং মেঘেরা গিরিখাত ও ঢেউ খেলানো সবুজ পাহাড়ের মধ্য দিয়ে অলসভাবে ভেসে বেড়ায়। এ তো মানে আর কি বলি আমি, এটা জানলাম। কেন হাজার জন্য তো এমনি দেখা যাবে, প্রবলেম না। সত্যি চেরাপুঞ্জিতে পৌঁছতেই মনটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল।
এত সুন্দর একটা জায়গা যে নিজের চোখে দেখতে পারবো সেটা সত্যি কখনো কল্পনাই করতে পারিনি। সত্যি যদি কেউ মেঘালয়ে আসেন তাহলে একবার চেরাপুঞ্জি অবশ্যই আসা উচিত। এখানকার সৌন্দর্য সত্যি ক্যামেরার নয়, মনের গেঁথে যাওয়ার মতো। বাবা এই আবার তারপরে এই আবার কিরকম? এই দার্জিলিং ঢুকে গেছি দাঁড়া মানে নিয়ে না ওর না দেখ দার্জিলিং ঢুকে গেছি আচ্ছা না দেখ ওপর দিয়ে দার্জিলিং ঢুকে গেছি ট্রেন এটাই তো। হ্যাঁ এখানে অনেক কিন্তু গেস্ট হাউস, হোমস্টে, হোটেল। এই ওপরটা কোথায় গেল বলতো? এই দিয়া এটা শহরের মতো মানে ওই ওপরটা কোথায় গেল? এই তো শহর দেখছো না উপরে কত হিঞ্জি। ও আচ্ছা আচ্ছা। এটা আমরা ওয়াটারফলস দেখে যাচ্ছি। মোরগ। মোড়ক। বেশ পুরো মনে হচ্ছে দার্জিলিং দিয়ে যাচ্ছে এবার এইখানটা দার্জিলিং একদম ঠিক। দার্জিলিং এর মতো একদম 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 একদম। ওয়েদার আর ইয়ে নিয়ে জায়গাটাকে নিয়ে আমার পুরো মনে হচ্ছে দার্জিলিং এর মধ্যে দিয়ে যাচ্ছে। কিছু হিল কিছু বলবো। গান দার্জিলিং এর এরকমই রয়েছে। হ্যাঁ। চেরাপুঞ্জি, যাকে স্থানীয়ভাবে সোহরা নামেও ডাকা হয়, মেঘালয়ের পূর্ব খাসি হিলস জেলার এক অপূর্ব সুন্দর পাহাড়ি শহর। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4,690 ফুট উচ্চতায় অবস্থিত এই জায়গাটি বিখ্যাত তার প্রবল বর্ষা, সবুজে ঢাকা উপত্যকা আর আশ্চর্য জীবন্ত রুট ব্রিজের জন্য। মেঘালয়ের রাজধানী শিলং থেকে প্রায় 56 কিলোমিটার দূরে অবস্থিত চেরাপুঞ্জি প্রকৃত প্রেমীদের জন্য এক স্বর্গ। মেঘ, পাহাড় আর ঝর্ণায় ঘেরা এই জায়গায় সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। সোহরায় আসলে তোমরা অনেক হোমস্টে আর হোটেল পেয়ে যাবে, তাই এখানে থাকার জন্য খুব একটা অসুবিধা হবে না। বাজেট ফ্রেন্ডলি হোমস্টে থেকে শুরু করে সুন্দর ভিউ রিসর্ট সব আছে। সব ধরনের থাকার ব্যবস্থাই রয়েছে এখানে, তাই নিশ্চিন্তে কয়েকদিন প্রকৃতির মাঝে সময় কাটিয়ে যাওয়া যেতেই পারে। চলো আমরা অ্যাট লাস্ট এসে পৌঁছলাম সেভেন সিস্টার ফলস, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না কারণ পুরো মেঘে ঢাকা। এখন আমরা লাঞ্চও সারবো। কিন্তু জায়গাটা সত্যি খুব সুন্দর। এই জায়গাটায় না আই থিঙ্ক অন দ্য ওয়ে অনেক থাকার জায়গা আছে, মানে আমরা যদি কোনোদিন আবার চেরাপুঞ্জি আসি আমি ঠিক করেছি একবার ওখানে থাকবো। খুব সুন্দর, মানে মকডং ভিলেজ। তারপরে যতটা এই অবধি আসার অনেক ভালো ভালো হোটেল আছে, অনেক। কেউ যদি আসতে চাও, থাকতে চাও এরকম ভালো ওয়েদারে, মানে মেঘলা মেঘলা, খুব সুন্দর খুব সুন্দর। এখানে তো খুব ভালো মেঘলা রাস্তাগুলো তোমাদের দেখালাম তো, কি সুন্দর, খুব ভালো পেয়েছি। তাই এবার নেক্সট বার আমরা এইখানে এসে চেরাপুঞ্জিতে এসে একবার থাকবো। আর এখন আমাদের ভীষণ খিদে পেয়েছে, তো চলো এখন আমরা খেয়ে নিই, কি খাওয়া যায় দেখি। ওই একটু করছি। হ্যাঁ ওই চল আয় সামনে আয়। ছোটবেলা থেকেই এই চেরাপুঞ্জির নাম বইয়ে পড়ে এসেছি। বিশ্বের অন্যতম বেশি বৃষ্টিপাতের স্থান হিসেবে চেরাপুঞ্জির কথা আমরা সবাই কম বেশি জানি, কিন্তু সেই চেরাপুঞ্জি যে একদিন নিজের চোখে দেখতে পারবো সত্যি কখনো ভাবিনি। বইয়ের পাতায় পড়া সেই নাম যখন আজ বাস্তবে সামনে এসে দাঁড়ালো, তখন অনুভূতিটা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন ছিল। চেরাপুঞ্জির কাছে অবস্থিত সেভেন সিস্টার ফল, যার সরকারি নাম নসিনিথিয়াং ফলস, মেঘালয়ের অন্যতম দর্শনীয় প্রাকৃতিক আকর্ষণ।
প্রায় 315 মিটার উচ্চতা থেকে চুনাপাথরের খাড়া পাহাড় বেয়ে 7টি আলাদা ধারায় নেমে আসা এই জলপ্রপাতের দৃশ্য সত্যি শ্বাসরুদ্ধ। তবে আমরা মার্চ মাসে এসেছি বলে এখন বৃষ্টির কোনো দেখা নেই, তাই সেভার সিস্টার ফলসও তার পূর্ণরূপে একদমই দেখতে পেলাম না। যত থাকছি তত ভালো লাগছে। মাফাল্লোর ভালো লেগেছিল, চেরাপুঞ্জি যেন আরও মনটাকে জিতে নিল। এর পরেরটা দেখি কোথায় যাই, সেইখানের কি হয়। কিন্তু আমার চেরাপুঞ্জি কিন্তু খুব সুন্দর লাগলো, এত মেঘলা আকাশে, মেঘের মধ্যে, মেঘের দেশে মনকে জয় করে নিল, ভীষণ ভালো লাগলো। এরপরে আমরা এখানে লাঞ্চ খাওয়ার মতন তেমন কোনো কিছু জায়গা খুঁজে পেলাম না, তাই অগত্যা একটু স্ন্যাক্স জাতীয় কিছু খেয়েই বেরিয়ে পড়লাম কিএম ভিলেজের উদ্দেশ্যে। তবে কিছুটা যাওয়ার পরেই হঠাৎ পেয়ে গেলাম একটা সুন্দর লাঞ্চ করার জায়গা, মিস্টি হিলস। পাহাড়ের রাস্তার মাঝে এমন একটা জায়গা পেয়ে সত্যি তখন বেশ ভালোই লাগছিল। খাবার এসছে আমাদের, ফ্রাইড রাইস, এটা সবাই না একটা করে নিয়ে না না আর ওদের হচ্ছে চিকেন কষা, হ্যাঁ মনে আছে, চিকেন কষা আর ওদের রুটি। আমাদের এই মিস্টি হিলসে খাওয়াটা কিন্তু সত্যি আমাদের খুব টেস্টি ছিল, আর এতটাই খিদে পেয়েছিল যে তখন সেই খাবারগুলো আমাদের কাছে যেন অমৃতের মতন লাগছিল। পাহাড়ি রাস্তায় ক্লান্তি আর ঠান্ডা আবহাওয়ার মাঝখানে গরম গরম খাবার পেয়ে মনটাও একদম কেমন যেন ভরে গিয়েছিল। চলো আমাদের খাওয়া দাওয়া হলো, ভীষণই ভালো খেলাম। আমরা খেয়েছিলাম, আমি আর দিয়া অ্যাজ ইউজুয়াল চিলি চিকেন, ফ্রাইড রাইস, অর্ণব নিয়েছিল তন্দুরি রুটি আর চিকেন কষা। তো ভালোই খেলাম, খুবই টেস্টি ছিল, লাস্টে আইসক্রিম ছিল। আর এখন আমরা আবার বেরোচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন কায়েম ভিলেজে। আজকের আমাদের রাতটা কাটবে কায়েম ভিলেজ, কায়েম ট্রাভেলার্স নেস্টে, আর ওইখানে আজকে দিনটা কাটাবো। আর দেখো কি সুন্দর সেই আমার মেঘের রাস্তা। এবার আমরা আবার চলতে শুরু করলাম কিএম ভিলেজের উদ্দেশ্যে। চেরাপুঞ্জিকে পেছনে রেখে আমরা এগোতে থাকলাম নির্জন আর শান্ত পাহাড়ি পথের দিকে। কিএম ভিলেজের রাস্তা কিন্তু বেশ সুন্দর, চারিপাশে সবুজ পাহাড়, গভীর উপত্যকা, আর মাঝে মধ্যেই মেঘ এসে ঢেকে দিচ্ছিল পুরো রাস্তা। চেরাপুঞ্জি থেকে আর বাকি ছিল কিএম ভিলেজ পৌঁছতে প্রায় 50 কিলোমিটার। এক অসাধারণ সুন্দর জার্নি, যা মূলত NH 206 এবং SH 5 রাস্তা ধরে পূর্ব খাসি হিলসের মনোমুগ্ধ করা পাহাড়ি অঞ্চল দিয়ে এগিয়ে যাচ্ছিলাম। এই পুরো রাস্তা জুড়ে ছোট ছোট গ্রাম, সবুজ উপত্যকা আর অসাধারণ ভিউ পয়েন্ট যেন যাত্রাটাকে আরো সুন্দর করে তুলছিল। পুরো সানসেটের টাইমে ঢুকছি। অন্য খুব টায়ার্ড, আজকেও সারাদিন ওকে প্রায় গাড়ি চালাতে হলো। কিন্তু মানে একটা জিনিস আমরা আজকের খুব ভালো, মানে চেরাপুঞ্জিটা আমাদের ভীষণ ভালো লাগলো। মানে একটা নতুন পুরো মানে সেভেন সিস্টার্স মানে ফলস দেখাটা আজকে কিন্তু আমাদের তিনজনেরই খুব সার্থক হয়েছে। খুব সুন্দর দেখতে, ওটা না দেখলে আমরা মিস করতাম। আর জায়গাটাও খুব সুন্দর, ওই জন্য আমরা একবার চেরাপুঞ্জিতে থাকবো। আর এইবার আমরা নিয়েছিলাম কায়েম ভিলেজ, সেটা মহসিনরামের রাস্তায় পড়ে। এই জায়গাটা মহসিনরাম। আমরা ভেবেছিলাম খুব বৃষ্টি পড়বে, মহসিনরাম নাকি ওয়েটেস্ট প্লেস, কিন্তু এখনো আপাতত বৃষ্টির কোনো নামগন্ধ নেই। ভালোই আকাশ, পুরো পরিষ্কার, খুবই পরিষ্কার। যতটুকু আমরা মেঘ পেলাম ওই চেরাপুঞ্জিতেই পেয়েছিলাম, কিন্তু তাও বৃষ্টি হয়নি। মানে আমরা এবার শুকনো মেঘালয় দেখে যাচ্ছি, পুরো শুকনো মেঘালয়।
তা কিন্তু খুব ভালো লাগলো, মেঘালয় জায়গাটা সত্যি খুব সুন্দর, রাস্তাঘাট খুব সুন্দর। এমনি আসার সময় আমাদের যেরকম আমরা বৃষ্টি পেয়েছিলাম ওই শিলিগুড়ি সাইডটায়, শিলিগুড়ি গুয়াহাটির ওখানে, শিলিগুড়ি, তাতে গুয়াহাটি, হ্যাঁ। হ্যাঁ, তাতে মনে হয়েছিল এখানটা ভাসিয়ে দেবে। ইনক্লুডিং অনেক আমরা খবরও পাচ্ছিলাম যে পুরো গাঢ় বন্ধ, খাসির অনেক গ্রাম ভেসে গেছে নাকি বৃষ্টিতে, কিন্তু দেখলাম কিছুই হয়নি, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আর রাস্তা ভীষণ ভালো, মেঘালয়ের রাস্তা দেখলাম গাড়ি চালানোর জন্য একদম পারফেক্ট। তো ওই জন্য আর কোনো ওয়েটেস্ট প্লেসের মধ্যে দিয়ে আমরা এখন গেলাম না, পুরো রোদ্দুর, খুব মানে শুকনো মেঘালয় দেখেই এবার আমরা বাড়ি যাচ্ছি। অবশেষে আমরা এসে পৌঁছালাম কিএম ভিলেজের উদ্দেশ্যে। তখন বাজে প্রায় সন্ধ্যা 6টা। সারা দিন জার্নির পর শরীরটা একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু সামনে যে রাস্তা দেখতে পেলাম সেটা দেখে অর্ণব তো সত্যি একটু ভয় পেয়ে গেল। রাস্তা এতটাই সরু ছিল যে উল্টো দিক থেকে যদি একটা গাড়ি এসে পড়ে তাহলে কিভাবে ক্রস করবে সেটাই ভাবছিল। তবে ভাগ্য ভালো, সেইভাবে আর কোনো গাড়ির মুখোমুখি হতে হয়নি। কিন্তু সামনে হঠাৎ করে কয়েকটা ছোট ছোট বাচ্চা রাস্তার মাঝে চলে আসছিল, আর ওদের এদিক ওদিক দৌড়ানো দেখে আমরা আরও ভয় পেয়ে যাচ্ছিলাম, কারণ এই পাহাড়ি রাস্তায় এক অসাবধানতা হওয়া মানেই বিপদ। তবুও ওই ভয়ে, ক্লান্তি আর পাহাড়ি সন্ধ্যার মাঝেই একটা অন্যরকম সুন্দর অনুভূতি কাজ করছিল, কারণ আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছিলাম প্রকৃতির একদম শান্ত একটা কোণে, কিএম ভিলেজে। এই হচ্ছে আমাদের হোমস্টে, আমাদের গাড়ি ঢোকাচ্ছে। You have booking one room, right? হ্যাঁ, এই হচ্ছে আমাদের হোমস্টে। একটা নতুন জায়গা, আমার কিন্তু দারুণ লেগেছে, দারুণ। জায়গাটা খুব সুন্দর। দেখি এবার রুম। কিএম ভিলেজ আমাদের বেশ ভালোই লেগেছিল। চারিপাশের পরিবেশ, প্রকৃতির সৌন্দর্য আর শান্ত আবহাওয়া সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতন ছিল। তবে এখানে রুমগুলো একটু ছোট ছিল আর ভেন্টিলেশনেরও একটু প্রবলেম ছিল। তবে এই ছোটোখাটো বিষয়গুলো বাদ দিলে বাকি সব কিছুই বেশ ভালোই ছিল। অবশেষে দীর্ঘ পথ পেরিয়ে আমরা চলে আসলাম কিএম ভিলেজে। সকাল থেকে মাওফানলু, চেরাপুঞ্জি, সেভেন সিস্টার ফলস আর পাহাড়ি রাস্তার অসংখ্য সুন্দর মুহূর্তকে সঙ্গী করে দিনের শেষে এসে পৌঁছালাম এই ছোট্ট শান্ত গ্রামটিতে। চারিপাশে শুধু সবুজ পাহাড় আর এক অপার নীরবতা। শহরের কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এমন একটা জায়গা খুঁজে পাওয়াটাই যেন এই যাত্রার সবচেয়ে বড় প্রাপ্তি। আজকের মতো এখানেই শেষ করছি। সামনে অপেক্ষা করছে কিএম ভিলেজের আরও অজানা গল্প। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না কিন্তু। আর যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের পর্বে দেখা হবে কিএম ভিলেজের নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো আর ঘুরে বেড়াও মন ভরে। টাটা।